নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেক দিন পরে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আজকের আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব মথুরা বৃন্দাবন, এবং সেখানে কি কি হলো পুরো এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে। সেই জন্য সকালবেলা চলে এলাম নিউ দিল্লি স্টেশনে। এখান থেকে তাজ এক্সপ্রেসে করে আমরা যাব মথুরার উদ্দেশ্যে, এবং এই তাজ এক্সপ্রেস প্রত্যেক দিন সকালবেলা নিউ দিল্লি স্টেশন থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা হয়। চলুন দেখা যাক এরপরে কী হয়। নিউ দিল্লি থেকে 2 ঘন্টার জার্নি করে আমরা এসে পৌঁছালাম মথুরা স্টেশনে, এবং স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা দেখতে পাবেন প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে মথুরা এবং বৃন্দাবন ঘোরানোর জন্য। আমি এখান থেকে একটা টোটো বুক করে নিলাম পুরো মথুরাটা ঘুরিয়ে দেখানোর জন্য, এবং পরে বিকালে বৃন্দাবন নিয়ে যাবে। এখন আমরা এসে পৌঁছে গেছি শ্রীকৃষ্ণের জন্মভূমিতে, কিন্তু এখানে একটাই অসুবিধা, ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেয় না, যে কারণে আমাকে এখানে ফোন রেখে যেতে হবে। এখন আমরা চলে এসেছি কংসের কারাগারে। এখানেও সেম প্রবলেম, ফোন নিয়ে ভিতরে ঢুকতে দেয় না, যে কারণে এখানে আপনাকে ফোন জমা রেখে তবে ভিতরে যেতে হবে। এবার আপনাদেরকে নিয়ে চলে যাব নিধিবন, এবং নিধিবনে ফোন অ্যালাউ আছে, যে কারণে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই প্রকাণ্ড গাছগুলো, এগুলো কিন্তু তুলসী গাছ। কথিত আছে রাত্রে যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা এখানে আজও রাসলীলা করে, এবং এই তুলসী গাছগুলো অষ্টসখী হয়ে যায়, যে কারণে এখানকার মন্দির সন্ধ্যার সময় বন্ধ থাকে, কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেয় না। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার, এখানে যে সকল জীবজন্তু সারাদিন থাকে তারাও পর্যন্ত রাত্রে এই জায়গাটা পরিত্যাগ করে। এবং আরও কথিত আছে রাত্রে যখন ভগবানকে প্রসাদ নিবেদন করে মন্দির বন্ধ করে দেওয়া হয়, সকালে এসে যখন মন্দির খোলা হয় তখন প্রসাদের অবশিষ্টাংশ কিছু পড়ে থাকে, এবং আশেপাশে বাড়ির দরজা জানালাও রাত্রে বন্ধ থাকে। এবার একটু শপিং করে নিলাম। এখানে প্রচুর দোকান আছে, এবং গোপাল ঠাকুরের প্রচুর জামা কাপড় পাবেন। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম প্রেম মন্দির। এত মারাত্মক ভিড়, যে কারণে আমি ঠিক করে ভিডিও করতে পারিনি, তবু যতটা করতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। 2012 সালে আমি যখন প্রথম প্রেম মন্দিরে এসেছিলাম, তখন মন্দিরটা সবে তৈরি হয়েছে, এবং এত ভিড় ছিল না, এবং ভিতরে ঢুকতে দিত, সব কিছু করতো। এখন ভিতরে ঢুকতে গেলে আলাদা করে লাইন দিতে হয়, প্রচণ্ড ঝামেলা, যে কারণে আমরা আর ভিতরে ঢুকলাম না। বাইরের চারপাশটা দেখলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। অতি মনোরম জায়গা। আজকের এখানেই ভিডিওটি শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।